হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো কিভাবে তোমরা সারাংশ খুব সহজে লিখবে। সারাংশ নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন রয়েছে, তো সারাংশটা কিভাবে খুব সহজে লিখবে সেটা আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, সারাংশ বিষয়টা কিছুই না। সারাংশ হলো এমন একটা জিনিস যে ধরো তুমি কোনো একটা গল্প পড়লে, আমি বললাম যে গল্পটার মধ্যে কি পড়েছিস, এবার সে কি করলো, গল্পটার জিস্টটা আমাকে বললো। এই যে জিস্টটাই হলো সারাংশ, এছাড়া কিচ্ছু না। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। যত তোমরা জিনিসটাকে পড়বে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে কি হবে, তোমাদের কিন্তু দক্ষতা চলে আসবে যে কিভাবে আমাকে লিখতে হবে, ঠিক আছে, কিভাবে আমি টাইটেল দেব, কিভাবে আমি ডেসক্রাইব করবো। এটা যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি লিখবে, তোমার কিন্তু এখানে একটা মানে কি বলবো, পারফেকশন চলে আসবে, ঠিক আছে। তো কিভাবে লিখবে স্টেপ বাই স্টেপ চলো আমরা এখন দেখে নেব। আর আরেকবারও বলে দিই, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করে দিও। তো চলো এবার স্ক্রিনে গিয়ে দেখা যাক। তো দেখো, এই হলো সারাংশ লেখার এবার সহজ পদ্ধতি আমরা দেখব। তো দেখো, সারাংশ লিখতে গেলে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সারাংশ যদি প্যাসেজটা যদি অনেক বড় থাকে, তো 50 to 60 ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে এটা নামাতে হবে, ঠিক আছে। এছাড়া আরেকটা কি হবে, ধরো যদি ছোট প্যাসেজ দেয় তাহলে তার 1/3, যেমন এর আগের দিন আমি একটা দেখবে সারাংশ লিখেছি, সেটা 39টা ওয়ার্ড হয়েছে। এবার সেটাতে যদি 1/3 আমরা হিসাব করি তাহলে কত হয়েছিল, 1/3 মানে হয়েছিল 31। তো এই 6-7টা যে 8টা ওয়ার্ড এদিক ওদিক কম বেশি, এটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না কোনো। আর 50 থেকে 60 এর মধ্যে মিনিমাম রাখার চেষ্টা করবে। তো সারাংশ লিখতে গেলে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে, তোমাকে হলো প্যাসেজটাকে রিড করতে হবে বারবার। তুমি এখন বাড়িতে প্র্যাকটিস করছো, 2বার 3বার 4বার 5বার পড়ো, কোনো ব্যাপার না। প্যাসেজটাকে বেশি করে পড়ো, যত পড়বে তত ওই প্যাসেজটার মধ্যে কি ভাব বোঝাতে চেয়েছে সেটা বুঝতে পারবে। এবার প্যাসেজটা ধরো 2বার 3বার 4বার 5বার তুমি রিড করলে, এবারে রিড করার পরে তুমি হাতে একটা পেন নাও। পেন নিয়ে তুমি প্যাসেজের মধ্যে দেখবে কিছু থাকে হলো মেইন লাইন, আর কিছু থাকে দেখবে হেল্পিং লাইন। তো মেইন লাইনটাকে ডেসক্রাইব করে হলো হেল্পিং লাইন। তো তুমি একটা কাজ করো, প্রথমে এই মেইন লাইনগুলোকে আন্ডারলাইন করে ফেলো, ঠিক আছে, আর হেল্পিং লাইনগুলোকে ব্র্যাকেট আউট করে ফেলো, হয়ে গেল। নেক্সট স্টেপে তুমি কি করবে, নেক্সট স্টেপে তুমি হেল্পিং লাইনগুলোকে রিড করো। হেল্পিং লাইনের কাজ কি, হেল্পিং লাইন তোমাকে কিন্তু প্যাসেজটা বুঝতে সাহায্য করবে। কেন? কারণ হেল্পিং লাইনের মধ্যে এক্সাম্পল থাকে, ঠিক আছে, মেইন লাইনটাকে ডেসক্রাইব করা থাকে। তো ব্যাখ্যাটা পড়লে কি তুমি কি মূল ভাব সেটা বুঝতে হেল্প করবে, কিন্তু এটা লিখতে কিন্তু হবে না। আর একটা করবে মেইন ওয়ার্ড। কিছু ওয়ার্ড থাকে যেটা প্যাসেজটার মধ্যে বারবার করে ইউজ হয়। এর আগের দিন দেখবে একটা যে আমি সারাংশ করিয়েছি, সেখানে দেখবে নিন্দুক, ঠিক আছে, নিন্দুক কথাটা, তারপরে ধরো অগ্রগতি, সাফল্য, এই টার্মগুলো বেশি করে ইউজ হচ্ছে। তার মানে কি ওগুলোকে আমাকে সহজভাবে সারাংশে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো মেইন ওয়ার্ড আর হেল্পিং লাইনগুলোকে ভালো করে পড়বে। মেইন লাইনগুলোকে পারলে এরকম ভাবে বক্স করে দাও, ঠিক আছে। এবারে হেল্পিং লাইন বাদ দাও, আর পড়তে হবে না, এবারে পড়বে শুধু হলো মেইন লাইন। এই যে শুধু মেইন লাইনটা পড়লে, শুধু মেইন লাইনটা পড়ার পরে তুমি এবার দেখবে তোমার মূল ভাবটা বুঝতে শুরু করছো। মেইন লাইনের সঙ্গে যুক্ত করবে হলো মেইন ওয়ার্ড। এবার প্রথম মেইন লাইনটা পড়ো, তার সঙ্গে তার হেল্পিং লাইনটা একটু পড়ো, পড়ে বোঝো কি বলতে চেয়েছে, সেটাকে সহজ ভাষায় লেখো। সহজ ভাষায় সেটা দিয়ে একটা লাইন লেখো, একটাই লাইন লিখবে সেটা দিয়ে। সেই মেইন লাইন, তার হেল্পিং লাইন, ওয়ার্ডগুলোকে নেবে, ওয়ার্ডগুলোকে ইজি ভাবে যদি ইউজ করতে পারো করে একটা লাইন লিখবে। তারপরে আবার সেকেন্ড মেইন লাইন, সেটাকে পড়ে সেকেন্ড লাইন লিখবে। যদি দুটো লাইনে হয়ে গেল তো হয়ে গেল, না হলে 3 নম্বর লাইনকে ইনক্লুড করবে। আর এটা তুমি যত বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আসবে, কোনো মুখস্থ করে কিন্তু হবে না। তোমরা যে সারাংশগুলো পাচ্ছ সেগুলো প্র্যাকটিস করো, পুরনো যেগুলো করানো হয়েছে প্রিভিয়াস সেগুলো কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। নিজের মতো করে লেখার, আমি ধরো একরকম ভাবে লিখেছি, তোমরা চেষ্টা করো নিজের মতো করে লেখার। তারপর টাইটেল দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, টাইটেল দেওয়ার চেষ্টা, টাইটেলটাও আস্তে 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 দিতে দিতে কিন্তু ইমপ্রুভ হবে। তো
তো বোঝা গেল কিভাবে সারাংশ লিখতে হবে, কিভাবে পড়বে। তো এইভাবে প্র্যাকটিস করো। যদি আরো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আসতে চলেছে, আমি পোল দিয়েছি, সবাই পোলটায় গিয়ে ভোট করো, যেটাই ভোট বেশি পড়বে সেটাতে উপরে কিন্তু প্রতিবেদন আসবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।